হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। যারা কার্টুন দেখো তারা তো চিকু বান্টি কার্টুন নিশ্চয়ই দেখেছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো চিকু বান্টি কার্টুনের টুইঙ্কেলকে নিয়ে। আমরা আরো জানবো যে বাস্তব জীবনে এই টুইঙ্কেল কে ছিল এবং তার সাথে চিকু বান্টির সম্পর্ক কি ছিল, রিয়েল লাইফে তার সাথে কার বিয়ে হয়েছিল। গাইস, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, আর এরকম আরো ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। দিনটি ছিল বর্ষাকাল, চারদিকে বৃষ্টি পড়তেছিল, সাথে ঝড়ো হাওয়া। সেদিন স্কুল শেষে বান্টি একা একা বাড়ি ফিরতেছিল। রাস্তায় অনেক পানি জমেছিল বিভিন্ন গর্তে। তখন হঠাৎ বান্টি হাঁটতে হাঁটতে রাস্তার একটি গর্তে পড়ে যায়, এমনকি তার ব্যাগের সমস্ত বই পানিতে ভিজে যায়। পাশে তার অনেক ক্লাসমেটরা ছিল, কিন্তু তারা কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, বরং সাহায্য করার বদলে তাকে দেখে হাসতেছিল। ঠিক তখন লাল ছাতা হাতে একটা মেয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। বান্টি তখন তাকে দেখে বুঝতে পারে যে এই মেয়েটি তাদের স্কুলে নতুন এসেছে, আর ওই মেয়েটা হলো আজকের টুইঙ্কেল। এরপর বান্টিকে গর্ত থেকে উঠিয়ে ছাতা হাতে নিয়ে একটি যাত্রী ছাউনিতে নিয়ে বসায় এবং নিজের ব্যাগ থেকে টিস্যু পেপার বের করে বান্টির বইগুলো মুছে দেয় টুইঙ্কেল। ওইখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর টুইঙ্কেল বান্টিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তখন বান্টি বলে, ধন্যবাদ, তুমি আমাকে আজকে অনেক সাহায্য করেছো। তখন টুইঙ্কেল বলে, সমস্যা নেই, আমরা তো ক্লাসমেট। সেদিন থেকে বান্টি আর টুইঙ্কেলের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং তারা একসাথে স্কুলে আসা যাওয়া থেকে শুরু করে খেলাধুলা সবই করা শুরু করে। বান্টির সাথে মেলামেশার কারণে চিকুর সাথেও টুইঙ্কেলের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। অনেকে মনে করে যে পরবর্তীতে গিয়ে বান্টির সাথে টুইঙ্কেলের বিয়ে হয়, কিন্তু তারা বিবাহ করেনি, সারা জীবন বন্ধুই ছিল। এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে টুইঙ্কেল ক্যারেক্টারটি চিকু বান্টি কার্টুনে ঢোকানো হয়। তো গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আর হ্যাঁ, তোমাদেরকে আমি যা যা ইনফরমেশন দিয়েছি টুইঙ্কেল সম্বন্ধে সবই আমি ইন্টারনেট থেকে নিয়েছি, আমার কোনো নিজের গল্প না, সব ফিকশনাল ফ্যানমেড স্টোরি। তোমার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।